কিরে বন্ধু, কি অবস্থা? কিরে কখন আসছো সেখানে? আরে বন্ধু, আমি তো সেই 1 ঘন্টা থেকে তোর জন্য ওয়েট করতেছি এখানে, তুই তো আসতেছিস না। কি কস 1 ঘন্টা ধরে ওয়েট করতেছস? আমি তো জানতামই না। আসলে আমি ওরে নিয়ে একটু ঘুরতে গেছিলাম তো, ওই জন্য একটু লেট হয়ে গেছে রে বন্ধু। আরে লেট হয়েছে তো তাতে কি সমস্যা? তোমার বন্ধু তোমার জন্য একটু দাঁড়িয়ে থাকতে পারে না? না, আমি আমার বন্ধুকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। আর আমি যদি জানতাম যে ও আমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছে, আমি কখনোই ওরে অপেক্ষা করতাম না, আমি তাড়াতাড়ি চলে আসতাম। তার মানে তুমি কি বলতেছো? তুমি শুধু ওকেই ভালোবাসো, আমাকে ভালোবাসো না? আমি তোমার কে লাগি? আরে বাবা এমন না, আমি ওকেও ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি, কিন্তু বন্ধুত্বটা আমার কাছে সবার আগে। কিরে বন্ধু, তুই কি কিছু খাই আসছস নাকি খালি পেটে চলে আসছস আমার সাথে দেখা করতে? না রে বন্ধু, আমার দুপুরে কিছু খাওয়া হয়নি। কি তুই না খেয়ে আমার সাথে দেখা করতে চলে আসছস? এই তুমি নামো তো একটু। আরে কি বলতেছো? আমি কেন নামবো? নামবো কেন মানে? নামো তুমি, নামো। আমার বন্ধু আমার জন্য সারাদিন ধরে না খেয়ে আছে। বন্ধু তুই পিছনে উঠ। আবির, কি হইতেছে সব? আমি কিছুই তো বুঝলাম না। আমি তোমার গার্লফ্রেন্ড, আমাকে মাঝ রাস্তা নামাই দিয়ে তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাচ্ছ? আমার বন্ধু সারাদিন ধরে কিছু খায় নাই, এই মুহূর্তে ওর খাওয়াটা অনেক জরুরি। তুমি তো এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারো। যাও তুমি, আমি ওরে নিয়ে গেলাম। আচ্ছা আবির, সেদিন যে মাদ্রাসা আমাকে এইভাবে রেখে গেছিলে, কাজটা কি তুমি একদম ঠিক করছিলা? দেখো, তোমার সাথে আমার এতদিন রিলেশন হয়ে গেছে, তুমি এটা কি এতদিনে বুঝতে পারো নাই যে আমি আমার বন্ধুকে অনেক ভালোবাসি? ভালোবাসো ঠিক আছে, কিন্তু বন্ধুদেরকে যে এত ভালোবাসো এটা আবার কিন্তু ঠিক না। বন্ধুদেরকে মানে আমার লাইফে একটা বন্ধুই আছে, আর সেটা হচ্ছে অব্র। ওকে আমি আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। অতিভক্ত চরণ লক্ষণ, ঠিক আছে? পরে টের পাবে, এখন তো টের পাবে না। পরে ঠিকই রোজের কথা তোমার মনে পড়বে। কি আমি কি বলেছিলাম তোমাকে? দেখো রোজ, আমার বন্ধুকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবা না। এরকম বন্ধু বান্ধব আমি অনেক দেখেছি, ঠিক আছে? স্বার্থের জন্য আসে, স্বার্থ ফুরাই গেলে ঠিকই চলে যাবে, তখন তোমাকে চিনবেও না। তার মানে তুমি কি বলতে চাইতেছো? কি বলতে চাচ্ছি বুঝতে পারতেছো না? তোমার যে বন্ধু, তোমার এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা সয় সম্পত্তি, এগুলো দেখেই তোমার কাছে আছে। এগুলো যদি না থাকতো তুমি কে আবির সে চিনতই না। বন্ধু বান্ধব আসবে আর যাবে, গার্লফ্রেন্ড কখনো যাবে না। গার্লফ্রেন্ড ঠিকই সারা জীবন থেকে যাবে। আর এরকম স্বার্থপর পোলাপাইনদের ভালো করে চেনা আছে আমার। চুপ, একটাও ফালতু কথা বলবা না। আমার বন্ধু কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি থাকো, আমি যাই। এখন তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো আবির, তোমাকে বারবার না করতেছি। প্রতিদিন এভাবে আমাকে রেখে চলে যাও, মানে কি এগুলো আবির? কিরে বন্ধু, কি হয়েছে? তুই এত জরুরি ডাকলি কেন? আসলে বন্ধু, আমি না তোর কাছে কিভাবে যে বলবো, আমি না অনেক বিপদে পড়ে গেছি। আমার টাকা পয়সা বাইক যা ছিল সবকিছু বিক্রি করে দিছি, তাও আমার ঋণ শোধ দিতেছে না। বন্ধু তুই আমার কিছু টাকা দিয়ে সহযোগিতা করবি? আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই রে। আমি বিজনেসে লস করে আমার যা সম্পত্তি ছিল সবকিছু বিক্রি করে দিতে হয়েছে। তুই আমারে কিছু টাকা দিয়ে সহযোগিতা করবি বন্ধু? কি তোর এত বড় সমস্যা হয়ে গেছে? বন্ধু আমি কিভাবে যে বলবো, আমার কাছে তো সেরকম টাকা পয়সাও নাই। বন্ধু এক কাজ করি, আমার কিডনিটা বিক্রি করে দিই। কি তুই আমাকে টাকা দেওয়ার জন্য তোর কিডনি বিক্রি করে ফেলবি? হ্যাঁ, তুই বল কত টাকা লাগবে বন্ধু? আরে একটা কিডনি গেলে তো মানুষের কিছু হয় না। আরে না রে বন্ধু, আমার কিছু লাগবে না, তুই আসস এটাই অনেক কিছু। এমনি তোর সাথে একটু মজা করলাম। আচ্ছা চল আমরা ওদিকে একটু হাঁটতে যাই, চল বন্ধু। কি ব্যাপার আবির, এত তাড়াহুড়া করে ডাকাইলে কেন? তুমি তো প্রতিদিন আমাকে রাস্তার মাঝখানে রেখেই চলে যাও। আসলে রোজ, তোমাকে তো বলা হয় নাই, আমি তো ব্যবসার মধ্যে অনেক লস খেয়ে গেছি। আমার যা টাকা পয়সা ছিল সবকিছু একদম শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমি একদম রাস্তার ফকির হয়ে গেছি। এমনকি আমার যে বাইকটা ছিল সেই বাইকটা আমি বিক্রি করে দিছি। রোজ, তুমি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবা? কি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি বাইক কিছুই না? তোমার সম্পত্তি একদমই নাই? তাহলে আমি তোমার সাথে রিলেশন কেন করবো? হ্যাঁ, থাকো তুমি তোমার মতো করে, আমি যাইগা। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। দাঁড়াও, আমি এতক্ষণ তোমার কাছে যেই কথাগুলো বলছি এগুলো সব মিথ্যা কথা। আরে মানে তুমি মজা করতেছো আমার সাথে এতক্ষণ ধরে? এটা তুমি বলবা না? আমি তোমার সাথে একদমই মজা করি নাই, যা বলছি সিরিয়াসলি বলছি। আর আমি দুইজনকে চেক করছি, তুমি তো আমাকে সবসময় বলতা আমার বন্ধু নাকি ভালো না, আমার বন্ধু খারাপ, আমার বন্ধু স্বার্থের জন্য আমার লাইফে আসছে। তো আমি আজকে চেক করে প্রমাণ করে দিলাম যে স্বার্থের জন্য আমার লাইফে কে আসছে, তুমি আসছো নাকি আমার বন্ধু আসছে। আমি আমার বন্ধুর কাছেও গেছিলাম, আমার বন্ধু কি বলছে জানো? ওর কিডনি বিক্রি করে আমার সহযোগিতা করবে। ইতিহাস সাক্ষী আছে, গার্লফ্রেন্ডটা সবসময় বেমানি করলেও বন্ধু বান্ধবরা বেমানি করে না। তোমার মতো গার্লফ্রেন্ড আমার লাইফে দরকার নেই। আজকে থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। লাইফে বেশি বন্ধুর প্রয়োজন হয় না, বন্ধুর মতো বন্ধু একটি থাকলেই যথেষ্ট। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।